এই যে একটা, এটা কিন্তু পিঙ্ক না, তো খুব হালকা রং দেখাচ্ছে কেন? কী ধরনের লাইটিং আছে আমি বুঝতে পারছি না। কী ধরনের লাইটিং আছে? পিছনের লাইটটার জন্য এরকম আসছে। এটা কিন্তু বেগুনি, জানো তো, হোয়াইট বেগুনি। দেখো কীরকম আসছে কালারগুলি, আমি বুঝতে পারছি। এটা কিন্তু 3 পিস, ওগুলি সব 2 পিস 1 পিস ছিল, এটা 3 পিস। দেখেছো তো বেগুনি। আমি বললাম এবার আমার খুব সি গ্রিন, আকাশি তো এখনো অবধি একটাও পাইনি, একটা আকাশি পেলে ওরকম কিনে নেব। খুব ইচ্ছা ছিল হালকা রঙে, ছোটো হালকা কোথায় যে তোর ডিপও তো গেল, যাই হোক ঠিক আছে। আর সাদার মধ্যে এসছে, আমি ভীষণ খুশি সাদা রঙ করবো। কেন জানি অনেক দিন বাদে না মনটা খুব ভালো লাগছে। যে অনেক সময় কালার ইয়েও হয় না, যে তোমার এখন এই কালারটা দেখতে ভালো লাগছে, সেই কালারটা আসলে না মনটা ভালো লাগে, চনমন চনমন করে। আমার এখন সেটা হয়েছে। যত আমি এই পোশাকগুলো দেখি, পোশাকগুলির প্রতি না, তার চেয়ে বেশি কালার কম্বিনেশনটার প্রতি, ঠিক আছে। কিন্তু এটার ওই রে, আরে ভাই রে, বের কর না রে বাবা। এর বড় হাতা খুলেই দেখো, আবার এর মধ্যেও চিকচিকা আছে। এর মধ্যেও চিকচিকা আছে, ভালো দেখো, খুব সোবার ব্যাপারটা। এটা একটু সাদার হাতের মধ্যে আবার কিসব আছে। এটা হচ্ছে সাদার মধ্যে বেগুনি বেগুনি, হালকা বেগুনি একটু, পেঁয়াজের যে শলকা না কি জানি বলো ওটাকে, ছোলকা না শলকা পেঁয়াজের, সেটার যেটা হালকা রঙটা, সেটা হালকা পেঁয়াজ অনেক সময় থাকে না সাদাটে রঙের একটু, মানে খুব ডিপ বেগুনি, তার থেকে হালকা হতে হতে আবার একদম কিছু পেঁয়াজ থাকে একেবারে সাদা, ওই দুটোর মিডিলের কালার, পেঁয়াজি কালারের হালকা কালারটা সুন্দর। সুন্দর না বলে, ভদ্রস্থ পরলে খুব মানে সুন্দর লাগবে। হালকা রঙ, মানে এগুলো কী কালারের মধ্যে পড়ে? এগুলি বোধহয় পিঙ্কিশ শেডের মধ্যে বা ভায়োলেটিশ শেডের মধ্যেই পড়ে, না পার্পল শেডের মধ্যে পড়ে বলতে পারবো না। এই আর কি হচ্ছে, খুললাম না, বুঝেছো? ওড়না আছে, এটারই একমাত্র ওড়না আছে। আমি কালকে দেখলাম আমার আর কী কী আছে আলমারিতে, দেখলাম না ওড়নাওয়ালা পিস অনেক আছে, জিনিস আছে ওড়নাওয়ালা। এটা তো খুলে ফেললাম তোমাদের সাথে কথার কথা, আমি তো খুলে ফেলি না, এখানে খুব সফট। ওটাই একটুখানি বেশি পাতলা, ওই যে আগেরটা যে সাদা গোলাপি একটা দেখালাম, ওটা একটু বেশি পাতলা। এটা ঠিক আছে, ঠিক আছে, কাপড়টা খুব সফট। কাপড় আসলে কি এখন সব ধরনের, ওই যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে করে ওরা বিজ্ঞানসম্মতভাবে, আমার জামাইবাবু জানো তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো শুনি তো, তো বিভিন্ন ধরনের বের করে তো ওরা, ওরা মানে কি আমার জামাইবাবু বের করে সেটা বলছি না, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সারা বিশ্বে বিভিন্ন ধরনের বের করে, এই সুতোর সাথে এই সুতো ম্যাচ করে ওই সুতো তৈরি করে নতুন করে বিভিন্ন ধরনের ফেব্রিক উৎপাদন করছে, যার জন্য অনেক সময় দেখবো অনেক সুতি বললেও অনেক সুতি, এক এক সুতি এক এক রকম, সিল্কের মধ্যে এক এক সিল্ক এক এক রকম, আবার যত দিন যাচ্ছে তত বেরোচ্ছে, আবার সিল্কের সাথে সুতি মেশানো, মানে কীভাবে বের করছে যাতে সবার কন্ট্রোলেও আসে, পরেও পোশাকটা আরাম, হয়তো স্কিন ফ্রেন্ডলি, এরকম ব্যাপারটা। তো আমার এখনকার দিনের পোশাকগুলো খুব ভালো লাগে। কিছু সুতি আছে ভীষণ অস্বস্তিদায়ক, আমি তো নিজেই বলি যে মা মাঝে মাঝে বলে এই সিনথেটিকটা পরে গেছি, এটার কথাটা মানে সিনথেটিকটা পরে গেছি, আমি তো তুমি ধারণা করতে পারবে না ওই সুতিটার চেয়ে এই সিনথেটিকটা, জানো তো। আবার দেখো অনেক সিনথেটিক কিন্তু আরামদায়ক হয়। তো যাই হোক, সে এইবার পোশাকগুলো আমার সবকটাই খুব আরামদায়ক, বা এমন কিছু ফেব্রিক বেরিয়েছে, এই ফেব্রিকগুলির নাম আমি জানি না, তো খুব আরামদায়ক। আমি দেখেছি সুতির ছাপার শাড়ির চেয়ে অনেক সময় লিলেন কাপড়গুলি বেশি আরামদায়ক হয়। তো এটা লিলেন না, এটা একটু কটনিশ, কটন আছে এটার মধ্যে। আর ফ্রক দুটোর মধ্যে তো ভালোই কটন আছে। সে ওই শেষের দিকে যে গোলাপিটা দেখালাম ওটার মধ্যে, যে ডিপ কালারে, ওটার মধ্যে দেখো 3ভাবে ভাঁজ করছি, পারি না না ভাঁজ করতে, ওটা একটু পাতলা বেশি, কিন্তু পরে প্রথম আরাম পাবো, কিন্তু ওটা ধোয়ার পরে একটু চিন্তা আছে, মানে আরও আরও মানে পাতলা হয়ে যাবে। পাতলা মানে জামা কাপড় দেখা যাবে সেই পাতলা না, মানে কোথাও মানে
গঙ্গা লোকালে না যাওয়া ভালো, ওটা গঙ্গা লোকালে না যাওয়াই ভালো। মানে কোনো কিছু ধরে টান করে ধরে রয়েছি, কারোর হয়তো ব্যাগটা ঝুলে রয়েছে এটার সাথে করে উঠতে গেছি, বা কেউ হয়তো আমার জামাটার উপর বসতে উঠতে গেলে ফেরে যেতে পারে, এগুলি হবে না, এগুলি হবে না, বুঝেছি? তো এটার জন্য এইভাবেই নিই। আমার তো জানোই আমি ভাঁজ করতে পারি না ভাই, আমি স্বীকার করছি। এই যে আমার ভাঁজ করার স্টাইল, স্টাইল দেখো, শিখে নাও, স্টাইল দেখো আর শিখে নাও, শিখে নাও। কুমড়ো মাথা হয়ে গেল। এ তো কিছুই জানো না, আমি তো এরপরে কি করব, সব চুড়িদার একসাথে ভাঁজ করব। এক জায়গায় চুড়িদার, এক জায়গায় পাজামা, এক জায়গায় ওড়না নেবো আগে, কারণ কোনটার সাথে যে কোনটা ঘুরে ফিরে রয়েছে বলতে পারবো না। মানে একটা চুড়িদার বের করলাম, ধরো 3 সেটে চুড়িদার, পাজামা, ওড়না, ওটার পাজামা খুঁজতে গেলে আমার পুরো ডিব্বা এরকম করতে হবে। মানে আমার চেয়ারের উপর যা হয়ে রয়েছে একটা ছোটোখাটো মানে বন্ধবান্ধব পর্ব হয়ে গেছে, সব দলা হয়ে। তো কোনোটার সাথে কোনোটা পাবো না, এর জন্য কী করবো, আগে খাটটাকে বড় করে নিয়ে, মানে খাটটার মধ্যে সব চুড়িদার, মানে যেটা যখন পাবো সেটাই ভাঁজ করতে থাকবো। ভাঁজ করে আগে রাখবো চুড়িদার, তারপরে রাখবো ওড়না, তারপরে রাখবো এইসব। তো এই আর কি। তো বাই বাই চুড়িদার, তারপরে রাখবো ওড়না, তারপরে রাখবো হচ্ছে তোমার পাজামা, মানে এরকম পরপর পাজামার জায়গায় সব পাজামা, চুড়িদারের জায়গায় সব। যখন যেটা ভাঁজ করবো, ধরো চুড়িদারের আপার ভাঁজ করছি, চুড়িদারের জায়গায় রেখে দেবো। ধরো পাজামা ভাঁজ করছি, পাজামার জায়গায় রেখে দেবো, যখন যেটা হাতে ওঠে করে রাখবো। তারপরে এটার সাথে ওটা খুঁজে বের করবো সব পাজামাগুলির থেকে। একটা ধরো চুড়িদার বের করলাম, তারপর পরপর পাজামা খুঁজবো, ওইটার পাজামাটা কোথায়, তারপর সেটার ওড়নাটা কোথায়, করে ওড়নাটা দিয়ে গিচ্ছুটা মারবো। আমি এইভাবেই করি, ঠিক আছে? আর যেগুলো একদম সিঙ্গেল সিঙ্গেল পিস, ধরো শুধু আপার সিঙ্গেল, ওটার সাথে কোনো সেট নেই, বা পাজামা সিঙ্গেল রয়েছে, আপারটা ছিঁড়ে গেছে, এরকমগুলি হলে সব পাজামা একসাথে করবো, একটা ওড়না দিয়ে বা একটা পাজামা দিয়ে গিট মারবো। যেগুলির কোনো সেটিং নেই, নষ্ট হয়ে গেছে বা সেট ছাড়াই। তেমনি চুড়িদারের আপারগুলি সব, মানে কুর্তা যেগুলি তখন সিঙ্গেল কুর্তা হয়ে গেল, গিট মারবো, সব ওড়নাকে একসাথে গিট মারবো, মানে একসাথে নিয়ে তারপর একটা করে গিট মারবো একটা ওড়না দিয়ে। অনেক তো মানে স্পেয়ার ওড়না আছে, ওই করে দেবো। ব্যাস আমার কাজ শেষ। শর্টে চলো, লাইফের জীবনে শর্টে চলা শেখো। বাই বাই।